আজকে শেয়ার করব কড়াইশুঁটির ভীষণ মজার মাত্র 5 মিনিটের একটা রেসিপি। এই রেসিপিটা আপনারাও ঝটপট নিরামিষ দিনের জন্য তৈরি করে নিতে পারবেন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। কোনো রকম পেঁয়াজ, রসুন, এমনকি টক দই বা ফ্রেশ ক্রিম ছাড়া এত মজার একটা লোভনীয় রেসিপি তৈরি করা যায় মাত্র 5 মিনিটে। না দেখলে রেসিপিটি বিশ্বাসই হবে না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি। কড়াইশুঁটির এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 500 থেকে 600 গ্রাম মতো কড়াইশুঁটি। আর এখন প্রচুর পরিমাণে বাজারে কড়াইশুঁটি বেশ কম দামে পাওয়া যাচ্ছে। আপনারাও কিন্তু এই রকম রেসিপি একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন, এখন কড়াইশুঁটিগুলোকে এইভাবে ছাড়িয়ে আমরা এই মধ্যে থেকে মটর বা কড়াইশুঁটিগুলো নিয়ে নেব। আর এই কড়াইশুঁটির খোসার রেসিপি কিন্তু আগে আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড দিয়েছি। আপনারা যদি চান ডেসক্রিপশানে লিঙ্কটা শেয়ার করা থাকবে, ওখান থেকে রেসিপি দেখে নিতে পারেন। কোনো রকম কড়াইশুঁটির খোসা একদমই ফেলবেন না, এই সমস্ত রেসিপি তৈরি করতে পারবেন। তো দেখুন, এখানে কথা বলতে বলতে আমার কড়াইশুঁটি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর চলে যাচ্ছি এখন মূল রেসিপিতে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে গ্যাস ওভেনটা অন করে দিয়েছি আর 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি গোটা জিরে। এর মধ্যে সামান্য একটু হিং অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রান্না। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করে নেওয়া আদা। এখানে বাটাটা একদমই ব্যবহার না করলেই ভালো হয়। তো দেখুন, গ্রেট করে নেওয়া আদাটা দেওয়ার পর এবার ওই 30 থেকে 40 সেকেন্ড মতো হালকা করে একটু ভেজে নেব, আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে তেতো লাগবে রান্নাটা। এবার দেখুন, আদা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 3টে বড় সাইজের টমেটো একেবারে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আর খুব সুন্দর করে কিন্তু বেটে নিতে হবে। এবার এর মধ্যে এই পেস্টটাকে অ্যাড করে দিলাম। টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলার থেকে একটু তেল ছেড়ে আসছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আমি মশলা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে যদি চান আপনারা পেঁয়াজ কুচি কিংবা রসুন কুচি অ্যাড করতে পারেন। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, তাই কোনো কিছুই অ্যাড করলাম না। এই নিরামিষ রেসিপিও খেতে ভীষণ ভালো হয়, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এখন আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন গুঁড়ো মশলা অ্যাড করব। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান লঙ্কাটাও বেটে ব্যবহার করতে পারেন টমেটোর সঙ্গে। এবার মশলা আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার থেকে তেলটা পুরোপুরিভাবে ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে যদি মশলাটা কষানোর সময় তলায় লেগে আসে বা খুব ড্রাই বলে মনে হয়, আপনারা সামান্য একটু জল অ্যাড করে মশলাটা কষিয়ে নিতে পারেন। তো দেখুন, আমার মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে এসছে পুরোপুরি। এই পর্যায়ে আমি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি অ্যাড করে দিচ্ছি। এই কড়াইশুঁটিটা আমি এখানে কিন্তু একেবারে ফ্রেশ কড়াইশুঁটি ব্যবহার করছি। আপনারা যদি চান এখানে ফ্রোজেন কড়াইশুঁটি দিয়েও করতে পারেন। তো দেখুন, এইবার ভালো করে কড়াইশুঁটি কিন্তু মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। আগে থেকে কড়াইশুঁটি কিন্তু কোনো রকম সেদ্ধ করতে হবে না। এইভাবে মশলার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আগে আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি। লবণটা অবশ্যই করে বুঝে তবেই ব্যবহার করবেন। এবার কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি রান্না করব। ওই 2 থেকে 3 মিনিট এইভাবে রেখেছিলাম। আর দেখুন, তেলটা কিন্তু পুরোপুরি মশলার থেকে ছেড়ে গেছে আর কড়াইশুঁটির কালারটাও হালকা থেকে ডিপ কালার হয়ে গেছে, মানে প্রায় সেদ্ধ হয়ে এসছে। আবারও কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। বন্ধুরা, এইভাবে যদি কড়াইশুঁটির রেসিপি কখনোই না বানিয়ে থাকেন, একবার হলেও বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। এই পর্যায়ে কষানো হয়ে গেলে আমরা অ্যাড করে দেব 1 টেবিল স্পুন বেসন। বেসনটা অবশ্যই করে এখানে অ্যাড করতে হবে, না হলে এর গ্রেভি বা টেস্ট কোনোটাই ভালো হবে না। তো দেখুন, বেসন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেব। বেসনের যে কাঁচা নিজস্ব গন্ধ আছে সেটা যেন চলে যায়।
আর বেসন কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, তাই অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এই মশলার মধ্যে খুব ভালো মতো বেসন মিশে গেছে। এই পর্যায়ে আমরা 1 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে বসিয়ে রাখবো। 1 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম, আর দেখুন মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব এর মধ্যে 1 টেবিল স্পুন বাটার। বাটার দিলে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই করে এখানে একটু বাটারের ব্যবহার করবেন, যেহেতু এই রেসিপিতে কোনো রকম ফ্রেশ ক্রিম বা কোনো রকম টক দই ব্যবহার করছি না, তাই একটুখানি বাটার ব্যবহারে কিন্তু এই রেসিপির টেস্ট একেবারে পাল্টে যাবে। একেবারে ধাবা স্টাইলের যে মটর মশলা হয় বা কড়াইশুঁটির মশলা যে তৈরি হয়, ঠিক সেই রকম খেতে হবে, আর দেখতেও কিন্তু দুর্দান্ত হয়। সমস্ত কিছু খুব ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা জল অ্যাড করে দেব। আর জলটা কিন্তু অবশ্যই করে এখানে গরম জল ব্যবহার করতে হবে, তাহলে রান্নাটা ঝটপট হয়ে যাবে আর মটর একদমই নরম হয়ে যাবে। তো দেখুন 1 বাটি আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম। যে বাটি মেপে আমি কড়াইশুঁটি নিয়েছিলাম ঠিক সেই বাটি মাপ করে 1 বাটিই দিলাম। এই রান্নাটা খুব একটা ঝোল বা পাতলা কিছু হবে না, একদম গায়ে মাখা একটা গ্রেভি হয়। এখন চাপা ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। আর ঢাকাটাকে খুলে দেখুন চেক করে নিচ্ছি, সমস্ত মশলা কিন্তু খুব ভালো মতো গ্রেভি তৈরি হয়ে গেছে। এখন আমার মটরশুঁটিও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এটাকে চেক করে নেব। এই পর্যায়ে আমি একটুখানি দিয়ে দেব এর মধ্যে গরম মশলা গুঁড়ো। এই রান্নাতে আমি কোনো রকম কিন্তু চিনি দিচ্ছি না, যেহেতু মটর একটু মিষ্টি হয়। খুব বেশি মিষ্টি দেওয়া পড়লে কিন্তু খেতে একদমই ভালো হবে না, আপনারা যদি চান এখানে দিতে পারেন। তো দেখুন আমি গরম মশলা দেওয়ার পর মুঠোখানেক একেবারে ফ্রেশ ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে স্ট্যান্ডিং টাইমে এটাকে ওই 2 থেকে 3 মিনিটের জন্য রেখে এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করব। আজকের রেসিপিটা আশা করছি আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পেরেছি। আর রেসিপি দেখে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। কোথা থেকে দেখছেন ভিডিও কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এর আগের কড়াইশুঁটির যে খোসার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওটা দিয়ে 2টো রেসিপি শেয়ার করা আছে, আপনারা যদি চান ওই রেসিপি দেখে নিতে পারেন, ডেসক্রিপশানে লিংক শেয়ার করে রাখছি। এখানে বন্ধুরা আমার কড়াইশুঁটির এই রেসিপি একেবারে রেডি। দেখতে কতটা লোভনীয় হয়েছে শুধু আপনারাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে যারা লাইক করেননি প্লিজ একটা লাইক করবেন, আর নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যই প্রথমেই বলেছি। সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান বেলটার অল অপশানটা ক্লিক করবেন, সবার আগে এরকম সহজ রেসিপির নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিতে পারেন। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।